আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। তো আজকে আমি বানাচ্ছি বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার মলিদা। চলুন দেখা যাক কিভাবে মলিদা তৈরি হয়। তো প্রথমেই আমি এখানে ৩ মুঠো আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালগুলো আমি প্রথমে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর চালটা ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই মলিদা বরিশালের এমন একটি খাবার, এই মলিদা ছাড়া আমাদের ঈদ প্রায় অসম্পূর্ণ। এই চালটা মোটামুটি ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, আমাদের চাল ব্লেন্ড হয়ে গিয়েছে মোটামুটি। এরপর আমরা এখানে দিয়ে দেব সামান্য আদা কুচি। যেহেতু আমরা এখানে কাঁচা চালটি ব্যবহার করছি, তো আদা দিলে এটা হজমে সাহায্য করে। তো আদা দিয়ে আমরা আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন আদার টুকরা আস্ত না থাকে। হয়ে গেল ব্লেন্ড করা। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি, যার যতটুকু প্রয়োজন। আমরা একটু মিষ্টি বেশিই খাই, এজন্য আমরা একটু বেশিই চিনি দিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। আমি অতটাও এক্সপিরিয়েন্সড রাঁধুনি না, তো আমারও ভুল হতে পারে। আমার কোনো ভুল হলে আপনারা শুধরে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। এটাও যার যার টেস্ট বাড অনুযায়ী, কেউ যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন, আর কম পছন্দ করলে কম। আমি একটু নারিকেলটা বেশি পছন্দ করি মলিদায়, এজন্য আমি মোটামুটি একটা নারিকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মলিদাটি নেড়েচেড়ে নিতে হবে, চিনিগুলো যাতে ভালোভাবে গলে যায়। এই তো হয়ে গেল মলিদা। এবার সার্ভ করার পালা। তো আমরা দুজন খাচ্ছি, আমরা 2টি গ্লাসে সুন্দর করে সার্ভ করে নিলাম। আপনারাও রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন খুব সহজেই মলিদা। এটা বরিশালবাসীদের খুবই প্রিয় একটি খাবার। এই তো রেডি হয়ে গেল আমাদের মলিদা। আর এই ঈদে কে কোন স্পেশাল খাবারগুলো খেলেন কমেন্টে শেয়ার করবেন। চলেন এবার মলিদা